হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনায় বসবাসরত যারা ইহুদি আছে তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো? ইহুদিদেরকে জিজ্ঞেস করেন। ইহুদিরা বলল যে আমাদের যে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর তাওরাত নাযিল হয়েছিল, আসমানি বড় বড় 4 কিতাবের মধ্যে একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত যার উপর নাযিল হয়েছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জালেম বর্বর নির্যাতনকারী ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। যখন নীল নদী আসছিল তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে নদী পার করিয়ে দিয়েছেন, আর ওই নদীর মধ্যে ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছেন? ডুবাইয়া মারছেন। এই যে একটা ভালো জিনিস যে কাফেরকে আল্লাহ শাস্তি দিলেন, আর আল্লাহর নবী এবং তার উম্মত যারা আছে তাদেরকে আল্লাহ একটা পুরস্কার দিলেন, বাঁচাইয়া দিলেন, বিজয় দিলেন। এই ঘটনার সুক্রিয়া স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে কি রাখি? রোজা রাখি। ইহুদিরা এই প্রশ্ন উত্তর দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত নবীরা তো ভাই ভাই, সমস্ত নবীরা কি? অতএব আনা আহাক্কু বিহি, তোমরা যদি মূসা আলাইহিস সালামের এই সুসংবাদে রোজা রাখতে পারো তো আমি তো আরো বেশি হকদার রোজা রাখার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম সবাইকে বললেন যে তোমরা এই মুহররমের 10 তারিখ, যাকে আমরা বলি আশুরা, কি বলি? আশুরা থেকে আপনারা যারা আরবি বুঝেন, আশারাতুন অর্থ 10, আশারাতুন অর্থ কি? 10। এই আশারাতুন থেকে আশুরা, এখান থেকে আমরা বলি আশুরা। তো তখন থেকেই এই মুহররমের 10 তারিখ আশুরা রোজা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।